মজা, খুব মজা। সো হ্যালো গাইস, ভিউয়ার্স, সবাইকে আবারও স্বাগতম। প্রতি বৃহস্পতিবারের মতো আবারও আমি গ্রামে আসলাম। এখানে চা করা হচ্ছিল, সিদ্ধ দেওয়া হচ্ছে, চা সিদ্ধ দেওয়া হচ্ছে, গরম করা হচ্ছে। সাধনা সিদ্ধ করে দিয়েছিল, আর ওইখানে কফির জন্য ফ্লাক্সে গরম করা হচ্ছে। কাজ যে পরিষ্কার করলাম, আমাদের ঘরটোর চারিদিক পানি রাখলাম, ইত্যাদি সমস্ত কিছু করার পর এখন আমরা একটা ফেলোশিপে বসবো। ফেলোশিপে বসে তারপরে অন্যান্য কাজগুলো করব। আমাদের সঙ্গে থাকবেন। এবং আগামীকালকে আমাদের একটা ফেলোশিপ আছে, আরেকটা বড় চাচ্ছি। হ্যালো ভিউয়ার্স, আবারও আমি গ্রামে আসছি, আমাদের পরিস্থিতি দেখাচ্ছি। আমার এই যে মাধবীলতা, সে সুন্দর ফুটে আছে। পিছনে হলুদ ফুল, সে সুন্দর ফুটে আছে। তারপর এই যে পেঁপে গাছে অনেক ফুল ফল সমস্ত কিছু ধরেছে। আর এই যে চালার কথা যে বলছিলাম, এই চালা সাধনার পছন্দ না, সুতরাং এই চালা নির্মাণ আপাতত স্থগিত। দেখা যাক কি করা যায়। আমি এই যে দেখেন অনেক ফুল ফুটেছে আমাদের। এই আশা করে আমি চা খাবো, অপরাজিতার চা খাবো আজকে। অনেক অপরাজিতা এখানে ফুটে রয়েছে। তারপরে এখানে অরবড়ইটা অনেক সুন্দর বাড়ছে। অরবড়ই এখানে রয়েছে, মেহেন্দি গাছ রয়েছে, মেহেন্দি গাছ দুইটা রয়েছে। আর অনেক বন্য ফুল ফুটেছে পাশে, জবা, অনেকগুলো জবা। এখানে কালো তুলসী রয়েছে এবং সাধারণ তুলসী। এখানে এই যে কালো তুলসীও রয়েছে, আবার এই সাধারণ তুলসীও রয়েছে। বাগানে এইরকম অবস্থা পরিস্থিতি। জানাবেন যে এই যে এটা চালে উঠিয়ে দেওয়ার কথা আমরা ভাবছি। আপনাদের কোনো মন্তব্য থাকলে বলতে পারেন বা যুক্তি আমাদেরকে দিতে পারেন। এই কি বলবো, এটা হলো বাগান বিলাস। এটাকে টিনের চালে উঠিয়ে দিব না অন্যভাবে এটাকে সাজাবো, আমরাও বুঝতে পারছি না। যাই হোক, আপনারা আমাদেরকে সাজেশন দিয়ে সাহায্য করবেন। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের ফেলোশিপ শুরু করব। সুতরাং আমি এখন আপাতত এই পর্যন্ত।
Kasana solo il messo funziona. L'azione baron l'azione baron baron Sini betul. Kalau dalam macam semua rumah, misalnya rumah terbiasa. Mana betul yang gua bahas dengan sebuah anak ini sebuah atau betul ini. Dalam dokumen ini saya boleh continue dulu. Kami betul asasnya. Kalau ini program percuma kita. Ia semua betul. Semua jenis kocok dan cuma ini sebuah. Selama sejak visa dan kerja, sini pakaian berjualan. Itulah kesesuaian bersama. Pembalas bersama, nasional bersama. আকাশের চেয়ে বড় সাগরের চেয়ে গভীর ঘূর্ণিঝড়ের চেয়ে শক্তিশালী প্রেমের গানের চেয়ে মধুর গমন আমার জন্য আমার পিতার প্রেম আমার জন্য আমার পিতার প্রেম আমার জন্য আমার পিতার প্রেম এবং তারা সেটা করেনি, কিন্তু সেই লক্ষ লক্ষ মানুষের কী হবে যাদের আমরা হয়তো জীবন থেকে বাদ দিচ্ছি? স্পষ্ট সেই মহান আদেশের কী হবে? জগতের সর্বত্র স্থানে তোমরা যাও এবং সকল সৃষ্টির কাছে প্রচার করো এবং অন্বেষণের কাজটি ঈশ্বর নিজে অনুপ্রাণিত করলেন। আমাদের পাপের বেতন ছিল মৃত্যু, সেই মৃত্যুতে পতিত হওয়া লোক আমরা যারা, সেই দায় আর গ্রহণ করার কথা ছিল আমাদের নিজেদেরই এবং যারা মৃত অবস্থায় রয়েছে তাদের জন্য নিজেদেরই প্রায়শ্চিত্ত করার কথা ছিল। এবং আমরা যীশু খ্রিস্টের সে আদেশ জানি, কিন্তু আমরা এটি অসংখ্য পাচ্ছি। এই বিষয়টি আমরা শুধু হচ্ছে যাবা আর হলো স্প্রু যাবা না আর হলো মাসকালের ডাইল সব মজার খাবার মজার খাবার Ini kakak dia kok duduk mah, ayo dia aset. Ini tuh স্প্রু দলিনি না স্প্রু চালিয়ে স্প্রু অনেকদিন পর অনেক দাম গেল স্প্রু 살리가 চালিয়ে দিবা চালিয়ে মেশোতে স্প্রু চালানো না অনেক আয়োজন দলিনি উঠে যাবা স্প্রু আর মাসকালাই দেন না একদম ঐতিহাসিক মাসকালাই দেন। এখন রাত 8:30 বাজে, একদম নিস্তব্ধ গ্রাম, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কিছু শোনা যায় না। ঝিঝি পোকার ডাক। আমি এখন খেতে যাব, খাওয়া দাওয়া করে আবার আসবো, কথা বলবো, পরিবারের সাথে কথা বলবো। আমি যাচ্ছি, অনেক কাজ করেছি আজকে, কাজ শেষে আমি জিনিসপত্র ঠিক মতো গোছাইতে পারি না, অনেকগুলো এলোমেলো হয়ে আছে। যাই হোক, আমি কালকে দেখা যাবে গোছানো। ফাইটার 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 বাপরে বাপরে বাপরে, আদর নাঙ্গা বিনি আদর আদর, ফাইটার
Fighter. Good boy, good boy, good boy. হ্যাঁ দেখবো চলজক না চলজক হ্যাঁ ও বাপরে 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 হ্যাঁ দেখ গুড বয় গুড বয় গুড বয় Ya, Cina, গাগাক Cina gawak. চীনা গাগাক একদম মজা করে রান্না করছে একেবারে মুসমুসা মজা করে খাবো চীনা গাগাক ছাগল দুইটা চারটা ছাগল রিল্যাক্স এই বিলম্ব বেশি ধরনের ফুল হচ্ছে ওই যে বিলম্ব পাশে ছাগল অনেক বিলম্ব খায় অনেক পায়রা দামি দামি পায়রা এই হলো গ্রামের সকাল উঠানের দৃশ্য সকালের নাস্তা বিন্নি ভাত পেঁপে ভাজি ডিম কয়েকটা পেঁয়াজ তারপরে এখন আরো আসছে শুটকির ভর্তা না নাখাম ভর্তা এই যে মাসি নাখাম ভর্তা দিয়ে গেছে হ্যাঁ এই যে নাখাম ভর্তা হলো দলির আয়োজন এই সকালবেলা এই লো মাসি নাখাম ভর্তা দিয়া নাখাম ভর্তা বলে এটা কি নাখাম ভর্তা এটা হলো পেঁপে ভাজি ডিম পেঁয়াজ দলির এখানে নাস্তা করলাম এবং মামির এখানে নাস্তা করলাম এখন মায়ের এখানে এসে দুধ খাচ্ছি তো এরকম ঘুরে ঘুরে খাওয়া যায় জানলে তো আর চাকরি বাকরি করতাম না না মদিনা কত ভালো ছিল না Ba berkat na baudarang. সকালের নাস্তা ছেড়ে মায়ের বাড়ি থেকে এবং দলির বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আমার বাড়ির দিকে এবং কাদা চারিদিকে বৃষ্টি সবুজ গাছপালার মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে আমার বাড়ির দিকে যাচ্ছি আমাদের বাড়ি একটু দূরে রাস্তায় হাঁটছি নীরব নিস্তব্ধ গ্রাম হইচই নাই কোনো গন্ডগোল নাই শুধু পাখির ডাক ঝিঝির ডাক চারিদিকে বৃষ্টির শব্দ নানান অদ্ভুত একটা মনোরম একটা পরিবেশ গ্রামে আসলে মন ভালো হয়ে যায় মন ভালো করার জন্য প্রত্যেকজনকেই আসলে গ্রামে আসা উচিত গ্রামে আপনি যদি কয়েকদিন থেকে যান আপনার নগর জীবনের সমস্ত ব্যস্ততা ফেলে আপনি আবার আপনার
শক্তি বৃদ্ধি পাবে, কাজ করার শক্তি, এনার্জি পাবেন। সুতরাং আমি এই কারণে সবাইকে রিকোয়েস্ট করি, যদি আপনার এনার্জি প্রয়োজন হয় গ্রামে আসবেন। গ্রামের এই সবুজ শীতল পথ ধরে কিছুক্ষণ হাঁটবেন, আপনার সমস্ত রিনিউ হয়ে যাবে, আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে। সমুদ্র ভ্রমণের প্রথম কিছুদিন তার নিজের ব্যাগে করে নেওয়া রুটি এবং চিরা মুড়ি খেতে লাগলেন। সেইগুলো তার কাছে ভালোই লাগছিল, কিন্তু কিছুদিনের মধ্যে সেগুলো বাসি এবং খাওয়ার অযোগ্য হয়ে পড়ল। এরপর তিনি লক্ষ্য করলেন এবং আরও সুস্বাদু খাবার পরিবেশন করে লক্ষ্য করলেন জাহাজের অন্য যাত্রীদের জন্য প্রত্যেক দিন পেয়ারা, মাছ ভাজা, বিরিয়ানি, মুরগির রোস্ট, এমন সব মুখরোচক তরকারি এবং আরও সুস্বাদু খাবার পরিবেশন করে খাওয়াচ্ছে। এতে সেই ব্যক্তি সেই সুস্বাদু খাবারের জন্য প্রচণ্ড দুর্বল এবং চরম আকাঙ্ক্ষী হয়ে পড়লেন। যেহেতু লোকটি খুবই ক্ষুধার্ত, অনেকদিন তার ভাত তরকারি খাওয়া হয়নি, তাই তিনি একজন বেয়ারার হাত আঁকড়ে ধরে সেই খাবার জন্য অনুনয় বিনয় করতে লাগলেন। তিনি বেয়ারাকে বললেন, এই ধরনের এক প্লেট খাবারের জন্য আমি যে কোনো ধরনের শ্রম করতে রাজি আছি। সে আরও বলল, আমি থালা পরিষ্কার করব, ঘর পরিষ্কার করব, এমনকি ডেক ও পাতাতন মুছব। তার বিনিময়ে আমাকে এই খাবারগুলো খাওয়ার ব্যবস্থা করে দিন প্লিজ। বেয়ারা উত্তর দিলেন, আপনি তো টিকিট কেটেই এই জাহাজে ভ্রমণ করছেন, তাই না? উত্তরে তিনি হ্যাঁ বললেন। তখন বেয়ারা বললেন, তাহলে তো টিকিটেই এই সমস্ত খাবার সংযুক্ত করা আছে। আপনি খাবার ঘরে সবার সাথে বসে পড়ুন এবং আপনার প্রাপ্য খাবার খেয়ে নিন। আমরা পাপের অধীনে বিকৃত। আর যখন আছেন গিরাক না, তখন মানে আমি তো ভাব দঙ্গা, যার কারণে আমি এটা করব না, কিন্তু ওটাই করি যেটা ঘৃণা, মানে আমার করা উচিত না, কিন্তু উখন রাখ মানে না। আর এগুলা করলেই তো আমাদের হতাশা, ব্যর্থতা, নৈরাশ্য, অসুস্থতা এগুলা চলে আসে। তারপরে বুয়া যে মানুষ যা চায় তা পায় না, যা পায় না তাই চায়, কারণ মানে নিজেই করি, মানে ভুলের পথে নিজেই হাঁটি, কিন্তু মানে ভুল করার পর মানে নিজেকে দোষ না দিয়ে মানে আমরা ভাগ্য, আমরা মরু প্রান্তরে না খেয়েও তিনি প্রচার করেছিলেন সাধুপো, তিনি একটু আগে বলে গেছেন, তাই না? এইভাবে এখন আমি হলো আরেকটা হচ্ছে আমাদের হলো যে রিলেশনশিপ, গুড রিলেশনশিপ উইথ গড, মানে এটা হচ্ছে 9 নম্বর, ঈশ্বরের সাথে ভালো সম্পর্ক এবং বাবা মার সাথে ভালো সম্পর্ক থাকতে হবে। এই 9টা গুণ যদি থাকে, আপনাদের জীবন অনেক প্রগ্রেসিভ হবে। I have started my ministry life to 1919, তাই না? 1979 সাল থেকে আমি আমার জীবনে আমি পদক্ষেপ নিয়েছি। চলে এসছি মন্দির চার্চে, রিভাইভাল চলছে, ভিতরে সবাই আছে। কারণ টি ব্রেক হওয়ার কথা ছিল, কিন্তু চলছে। আমরা আছি এখানে। এরপরে ক্লাস করাবো প্রধান বক্তা হিসাবে। জানি না ঈশ্বর আমার মধ্য দিয়ে জনগণের জন্য কি রেখেছেন। ঈশ্বরের সাহায্য চাই, পবিত্র আত্মার পরিচালনা চাই, যেন সুন্দরভাবে আমার যা প্রয়োজনীয় আছে তাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। সবাই আমার কাছে আসছে, বাহ,
তাই না? এখানে বলা হয়েছে যে গুড প্ল্যান, এখানে কি বলেছেন যিনি লেখক রাজা সলোমন যিনি সুন্দর কত বছর সময় লাগলো। বাইবেল বলছে যা লাগে যা কিছু প্রয়োজন আমি তোমাকে সাহায্য করবো, কিন্তু আমি Sky TV mặt nga? Hả? Sky TV mặt ngay nó? Mới Sky TV. Channel. Hả? Họ ấy, nằm nga. Nó có không chứ? Riba mi jau. Nah, so nga nằm nga hon ba? Mi chak jok. Natia na suni badak nga. 2500 দাও 1500 দাও 1500 আরে খারাপ পড়া নরম নরম ওই ইয়া কো ওই দাদা ভগবানের মতো ও ইয়া 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 পড়া Haya. আনিস দাদা মা তো দাদা চলো James Mamar revival meeting চলছে। পড়া বা পড়া সরল বা সরল স্যার আমার খুব পড়া বা পড়া আবার সরল বৈনম্র নিজের সম্বন্ধে নিজে টেস্টিমনি দিচ্ছে। আবার আবার করতে না নষ্ট বন্ধু প্রভুর জন্য মামা খুব চেতা, মামা খুব চেতা একদম তাদের সাথে সব হয় চেতা মামা চিনি একদম বাঙালি ধরেন না সাথে সাথেও ধরেন না চিঙাব ন 10 মিনিট একটা বেজে মিনিস্ট্রি প্রোগ্রামে বাইবেল স্টাডিতে তুমি ব্যবহার করেছো প্রভু। আজ যে একটা খ্রিস্টান মিনিস্ট্রির একজন চেয়ারম্যান প্রেসিডেন্ট উনি আমার মতোই এবং ডাইরেক্টর, তাই প্রভু আমিও রিভাইভাল মিনিস্ট্রির একজন ক্ষুদ্র মানুষ তোমার জন্য কাজ করছি। দীপন সিদ্ধার্থ জম্বল সেও তোমার জন্য কাজ করছে, সেবা করছে। আশা করি পবিত্র আত্মায় অভিষিক্ত করেছ আমাদের সকলকে প্রভু। সামনের দিনগুলোতে যেন তোমার জন্য আমাদের জীবনকে আমরা দিতে চাই। এই জীবন আমাদের নিজের জীবন নয়, এই জীবন প্রভুর জন্য। যতদিন বেঁচে থাকবো ততদিন যেন তোমার গৌরবের জন্য কাজ করতে পারি প্রভু। আজকে অনেকে স্বীকার করেছেন আজকের এই বাইবেল স্টাডিতে। প্রভু ধন্য প্রভু যিশু, তোমার দয়া জীবন সরকারকে আশীর্বাদ করুন, তার সহবর্তী হন এই কামনা করে এবং সবাইকে ধন্যবাদ জানাই, বিশেষ করে আজকের সেমিনারে অংশগ্রহণ করার জন্য। আমরা সাকসেসফুলি আমরা করতে পারলাম, যদিও আমরা দেরিতে শুরু করেছি, কারণ এখানে প্রথমে সানডে স্কুল ছিল, সেই জন্য আমরা একটু দেরিতে শুরু করেছি। যাই হোক, তবু আমরা যেটা 16 জনের কথা ছিল এখানে কিন্তু 20-22 জন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তবু সমস্যা নাই। সবাইকে দুপুরের লাঞ্চের জন্য আমন্ত্রণ, সবাই অংশগ্রহণ করবেন। আমরা অংশগ্রহণ করব এরপরে, এবং শেষ খাবারের জন্য আমি আহ্বান জানাবো আমাদের মণ্ডলীর সহপালক পাস্টর
রেমাকে এখানে আসার জন্য আমি অনুরোধ করি। তিনি শেষ প্রার্থনা করবেন এবং প্রার্থনা করি আমরা আমাদের আজকে রিভাইভাল মিটিং আমরা এখানে শেষ করি। স্বর্গীয় শিল্পিত এই সময়ে প্রভু আমরা তোমাদেরকে কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ দিই, তোমার প্রশংসা করি। প্রভু তোমাকে ধন্যবাদ দিই, তুমি আমাদের সকলের জন্য প্রচুর ধৈর্য দান করেছ, আমাদেরকে তোমার বাক্য শ্রবণ করার জন্য তুমি ধৈর্য দিয়েছ। প্রভু আমরা তার জন্য তোমাকে ধন্যবাদ দিই, তোমার প্রভু প্রশংসা করি এবং ধন্যবাদ দিই। প্রভু তুমি আমাদের ভাই জেমস, পাস্টর জেমস রেমাকে তার এই মিনিস্ট্রি পরিচালনার জন্য তুমি ব্যবহার করেছ, আমরা তার জন্য ধন্যবাদ দিই। আমাকে দিয়ে আজকে প্রভু আমরা এই বাক্য সকল অনুষ্ঠবন করেছি। প্রভু এইভাবে তুমি আরও তাকে ব্যবহার করো সম্মুখ দিনে, সম্মুখ জীবনে তার যে সংকল্প, সেই সংকল্প যেন সে পূরণ করতে পারে, যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতদিন প্রভু তিনি শরীর স্বাস্থ্য প্রভু ভালো থাকে ততদিন তার এই পরিচর্যা করার যে ইচ্ছা রয়েছে প্রভু তুমি তা পূরণ করো এবং আমাদেরকেও তুমি সাহায্য করো। আমরা যারা এই পরিচর্যার কাজে নিয়োজিত তুমি আমাদের সকলকেই তেমনি আত্মাকে পরিচালনা দাও। আমাদের এই মন্দিরের ভাই বোনদের জন্য প্রার্থনা করি, প্রভু আমাদের মন্দিরের ভাই বোনদেরকে প্রভু তুমি সাহায্য করো যেন তোমাকে নির্ভরশীল জীবনযাপন করতে পারে। যে বাক্য আমরা শ্রবণ করেছি বাক্যের মধ্য দিয়ে আমরা যেন তোমাকেই যেন জীবনযাপন করি, তোমাকেই প্রাধান্য দিই, তোমাকেই বিশ্বাসে যেন আমরা স্থির যিশু তোমাকে চাই। আমেন। मैं बच्चे तुम ना और दिसंबर प्रथम सप्ताह 10 तारीख या सीधे तो रिवाइव या प्राक बनो दिन बांगनो बनते यो ना बात तुमनो। আচ্ছা, চেষ্টা করবো না মামা। ও মাই মাই তুমনো কি নাম? আচ্ছা জীবন্ত। ও জীবন্ত তুমনো। আচ্ছা জীবন্ত মানে নামা এইলো খাদ্য প্রিপারেশন হচ্ছে খাওয়ার। আসুন না খাওয়া দাওয়া প্রস্তুত সবাই। হ্যাঁ দেশি তো হ্যাঁ ভালো খাবার দিছে দুলা ভাই একদম না দে চাচ্ছি এখন নাকনা বাড়িকে না খাওয়াই নোয়া আর এক নাম মতো মিঠা আর না মিঠা নাম 오늘 술 마셔줘. 바꾸지. 마마가 미성 적냐 가는. 오늘 미쳐줘. 아 성걸 버자줘. 몽고. 정아 그는 문제 악사 짜는 거야. 아, 주방가 아, 간종 그거. 뭐라 도와. 아, 이거 이거 뒷도 동안 이거 봐 가지고 두 별별 가서 놀라 봐잖아. 야, 누구는 갔냐? 나송이 태가 놀라 봐잖아. 그만 이렇게 되는 거.
এত সুন্দর একটা জার্মান শেফার্ড কুকুর বিষ খেয়ে মারা যাচ্ছে। মানুষদের হৃদয় আসলে এত কঠিন, এর কারণে কোনো কিছু করতে পারছে না, তাই বিষ খাইয়ে একে মেরে ফেলেছে। অদ্ভুত অদ্ভুত। লবণ অনেক বোধ দা চামেট না যাক। Doksa dong jajok lobon. Oh, keketo. Noni kawa? Hello. Mudhu, pepe ফুল, আলু, শুটকি, পেঁয়াজ আর মরিচ দিয়া খাবার সোডা রান্না করছি। ফাইনাল অনেক সুস্বাদু হয়েছে, খেলাম, আপনারাও খেতে পারেন। কাজ করছে। তার কি বড় হইতেছে। হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে ঘন 4টা টার্কি আছে। এটা ফ্রান্স টার্কি আছে আর বাকিগুলো আমেরিকান টার্কি। এই অত্র অঞ্চলে আর কোথাও টার্কি পাওয়া যায় না। দেখতে খুব সুন্দর আর এত মানুষকে ভয় পায় না এরা। খুবই পোষ মানে কাছে থাকে, পিছে পিছে ঘুরে। এরা আমার পাশে আশেপাশে ঘুরছে। খাবার যে কিছু ফুড তাদেরকে যেন আমি খাইতে দিই। এই যে আমার পিছন পিছন তারা আসছে। সামনে একটা লেবু বাগান, লেবু গাছে লেবু সুন্দর আছে, এখনো ধরে রয়েছে অনেকগুলো লেবু। আম গাছ রয়েছে, শাকসবজিতে পরিপূর্ণ। এই কচু দিদি লাগিয়েছিলেন তার ক্যান্সার রোগে আক্রান্ত হওয়ার আগে। এটা হলো চোকা পাতা, আমরা মেন্দা পাতা বলি এই গাছটাকে। এটা পাতা খাওয়া যায়, এর ফল খাওয়া যায়, ফুল খাওয়া যায়, সবগুলি টক কিন্তু অন্যরকম একটা সুন্দর। পাশে এগুলো 12 মাসি ঢেঁড়স। এই ঢেঁড়সের অদ্ভুত একটা বৈশিষ্ট্য, এর সামনে পুকুর দেখা যাচ্ছে আর পুকুর পাড়ে অনেকগুলো যে শিমুল আলু বলে আমরা থাবুইচু বলি গাড়ি ভাষায়, আমরা লাগিয়েছি। আর চারিদিকে সে মেন্দা গাছ, টক গাছ। যে কথা বলছিলাম যে 12 মাসি ঢেঁড়স গাছ, আমাদের সাধারণ ঢেঁড়সগুলো অল্পতেই কয়েকদিনেই শক্ত হয়ে যায়, খাওয়ার অযোগ্য হয়ে যায়, কিন্তু এগুলো অনেক দিন থাকলেও বড় হয়ে গেলেও শক্ত হয় না, রান্না করলে খাওয়া যায়। এবং এটাও এক ধরনের মেন্দা, এটা সবুজ মেন্দা, টক পাতা। আর এটা 12 মাসি। আমার পিছন পিছন দেখেন টার্কিগুলো চলে এসছে। এটা আমি অনেক শখ করে দিদির জন্য এনেছিলাম, এখনও আছে, দিদি লালন পালন করছে। খুবই মিশুক
এই টার্কি মানুষকে ভয় পায় না। আর এই যে দেখেন এই যে সুন্দর পাতাগুলো কি সুন্দরভাবে ফুটে রয়েছে। আর এত সুন্দর, এটাকে যদি আপনি খুব কাছে থেকে দেখেন তাহলে এটার সৌন্দর্য আপনি বুঝতে পারবেন। এই যে রবীন্দ্রনাথের কথা কবিতা একটা আছে, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ঠিক এইরকম যদি এই গাছগুলোর সৌন্দর্য দেখি, পাতাগুলোর সৌন্দর্য দেখি, সত্যি মনোমুগ্ধকর। যখন একটা পিঁপড়া পাতার চড়ে বেড়াচ্ছে, এদেরও আশ্রয়, আপনি গাছ যদি থাকে সেখানে অনেক কীটপতঙ্গ আশ্রয় করে। এর জন্যই আপনি একটা গাছ যখন লাগান অনেকের উপকারের কারণ হয়। কিন্তু তার কি আমার পিছন তারা ঘুরছে, ঘাস খাচ্ছে। একটা কুকুর যেমন মানুষ মনিবের পিছন ঘুরে, এই টার্কিটা ঠিক ওই রকম করছে আমার পিছন টার্কিগুলো ঘাস খাচ্ছে, আমার পিছন হাঁটছে। আমি যেখানে শাশুড়ি যেরকম মায়েরম সম্মান বেহরে দেওয়ার দরকার। একটা নাটকের প্রেক্ষাপটে করেও আজকে এই টেস্টিমনি দিল, মজা লাগছে। বৃষ্টিতে বসে আমরা দুজনে নাটক দেখতেছিলাম। নাটকে তার শাশুড়িকে খুবই অপমান করছিল না প্রথমে, পরে শাশুড়ির কাছে মাপ চাইলো নাকি, পরে ভুল বুঝছে যে এই নাটকের প্রেক্ষিতে করিমের কি হয়েছে, মাথা গরম হয়ে গেছে, আমি বিড়ি খাইবো। তোমার দিদিরে ধান লাগবো না, বৃষ্টির বয়ে বয়ে কি করছি। এইগুলো তার কি আমরা লগে দেখছি না, নাটক দেখছে। এইগুলো কাণ্ড কারখানা। আমার ছেলের বউ, আমার বউর সাথে ব্যবহার করবো, আমার সাথে ব্যবহার করবো। বৃষ্টি না, মেলা বৃষ্টি। আমরা এই যে বিড়ি খাইতেছে, করিমের বিড়ি খাইতেছে। এই যে ছবিটা উঠে থাকে, তোমার বউ এরকম করে নেই না, আমার বউ এরকম করবো। একটা নাটক দেখছি না করিমের লোকের, দজ্জাল একটা বেডির নাটক দেখছি। এখানে আলোচনা করতেছি, পরিবার খুব ভালো লাগছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে। এরকম হওয়া উচিত। শাশুড়ির সম্মান দেওয়া উচিত। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি, সাধনার বাড়ি। সুন্দর করে মানি প্ল্যান্ট সাজিয়ে রেখেছে বারান্দায়। সারাদিন সকালে বিকালে বৃষ্টির কারণে এই উঠানগুলোতে অনেক ঘাস শ্যাওলা জমেছে। এই চারিদিক অনেক কাজ রয়ে গেছে এই বাড়ির চারিদিকে। এইটা আমাদের মিনিস্ট্রির জন্য ক্যাম্পাস বানানোর পরিকল্পনা আছে, অনেক জায়গা রয়েছে। আমি চারদিক ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের জন্য। আমাদের এখানে মোট 64% জমি আছে। এটা দেখেন একদম মাঝামাঝি জায়গায় বাড়িটা করা। এর চারিদিকে অনেক জায়গা রয়েছে। এই বাড়িটা মাঝখানে রেখেও আমরা চারিদিকে অনেকগুলো ঘর করতে পারি, থাকার ঘর। আর তাল গাছ আছে, নারকেল গাছ আছে। ওই যে একটা বড় রান্নাঘর আছে, এই রান্নাঘর আমরা মিনিস্ট্রি কাজে ব্যবহার করব। আমাদের আমি আজকে ময়মনসিংহ যাওয়ার জন্য সমস্ত কিছু রেডি। এইভাবে আমি ময়মনসিংহ গাড়ি বহরে যাই। এই সামনে একটা কামরাঙ্গা গাছ আছে, দেখেন কত সুন্দর চারিদিক, মনোরম একটা পরিবেশ। এখানে যে কোনো ট্রেনিং, এই যে দেখেন কামরাঙ্গা ঝুলছে গাছে, যে ফুল অনেকগুলো।
যখন ফল হবে খেয়ে শেষ করা যাবে না। এই যে সামনে আবার একটা 12 মাসি ঢেঁড়স রয়েছে, চারিদিক আমি সুপারি গাছ লাগিয়ে দিয়েছি। তাতে ভিউ দেখেন কি অদ্ভুত সুন্দর ভিউ, আকাশে মেঘ, কালো মেঘ, নিচে সবুজ, দূরে 12 মারি গ্রামগুলো দেখা যাচ্ছে, বাড়ির পাশে ধান ক্ষেত, সুন্দর। উত্রাইল বাজারের স্বাস্থ্যবান সিংড়া, স্বাস্থ্যবান সিংড়া এখন খাবো। চা খাবো, সিঙ্গারা খাবো, তারপর ময়মনসিংহ চলে যাবো। অনেক ভালো চা, আমাদের স্টারবাকস, বিরিশিরির স্টারবাকস। এখানে দুধ চা, গরুর দুধের চা, আমাদের বাংলাদেশের স্টারবাকস। ভিতরে আমি রেখে দিব, কারণ হলো তার আমি একটু ফাইনাল রিহার্সাল করাবো একা একা। অন্দনদা খুব ব্যস্ত ওকে ওকে। আজকে বিরিশিরি জাতীয় মিশন বৈঠেল সপ্তাহ উৎসবের আজকে প্রথম মেলা 13 তারিখ। কালকে থেকে প্রতিযোগিতা শুরু, আগামীকালকে গার্লস হাই স্কুলের এবং পরের দিন হলো বিরিশিরি পাড়ার ছেলে এবং বয়েজ হোস্টেলের যৌথভাবে সন্ধ্যা 7টায় আপনাদের সবাইকে দাওয়াত দেব। সো ভিউয়ার্স, আমি এইমাত্র পৌঁছাইলাম, সুন্দর সেফলি পৌঁছাইলাম। পুরামা আমার জন্য অনেক ব্যস্ত, কিছু বললাম না, আমার সঙ্গে ছিলেন, এর জন্য সবাইকে ধন্যবাদ। আমার এই চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। বাই। ভিউয়ার্স দেখেন, আজকে রোদে পুড়ে আমার শরীরে কেমন জ্বলতেছে, রোদে পুড়ে গেছে অর্ধেক, দেখেন তো পুরো বোঝা যাচ্ছে। আজকে অনেক রোদ, খুব ঘাম, মারাত্মক ঘাম ঝরেছে, অর্ধেক পুরে ছাই হয়ে গেছে আর অর্ধেক আছে। এই হলো পরিস্থিতি আমার আজকের জার্নির। সবাই ভালো থাকবেন, সবাই আমার চ্যানেলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।